ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে পরিবারের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দান কাটলাম, যে পরিবারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোয়া লাগাইলাম, ওই পরিবারের সন্তানের জন্য পরিশ্রম করলাম, ওই পরিবারের মা বাবা ভালো থাকার জন্য পরিশ্রম করলাম, আমার বিবি ভালো থাকার জন্য পরিশ্রম করলাম, কিন্তু যখন আমি মারা যাব তখন আমার বিবি কি আমার সাথে যাবেনি? আমি মারা যাওয়ার পর দেখবেন বিবি কিন্তু একা একা আমার সাথে থাকবে না। বিবি বলবে আমার ভয় করে আমি একা একা থাকতে পারি না। অথচ একটি বারো চিন্তা করবে না ওই স্বামী কিন্তু আমার জন্য এত পরিশ্রম করছে। একটি বারো চিন্তা করবে না ওই স্বামী কিন্তু আমার জন্য মাথার গাম পায়ে ফেলাইছে। ওই স্বামীকে রাখি আমি কোনো জায়গায় থাকবো না। অন্যজনকে বলে আমার সাথে তোমরা কয়েকজন আসো, মৃত ব্যক্তির কাছে কি একজন থাকা যায়? এমন কথাবার্তা আপনারা দেখছেন না, শুনছেন না? হয় কিন্তু এমন একা একা আপনার পরিবার আপনার সাথে থাকবে না, আপনার উপর স্বার্থ শেষ, পরিবার আপনার দরদ শেষ। স্বার্থ পাইব, দরদ আছে। আরে ওই ব্যক্তি তো আমি যে ব্যক্তি জীবিত ছিলাম, আমি যখন নাকি জীবিত ছিলাম আমার কদরের কোনো অভাব নাই, আমার আদর যত্নের কোনো অভাব নাই। সামান্য একটু পরিবর্তন হয়েছে, আমার দেহ থেকে রোহগুলা চলিয়া গেল। রোহটা চলিয়া যাওয়ার কারণে আমার বিবির কাছে কোনো দাম নাই, আমার সন্তান সন্ততি আমার আহলিয়াতের কাছে কোনো দাম নাই। তাহলে বোঝা যায় আমার স্বার্থ আমার পরিবারের কাছ থেকে শেষ। আমার পরিবার হলো সুবিধাবাদী জিন্দাবাদ। আমার দ্বারা ফায়দা হাসিল করতে পারবে আমি তাদের কাছে ভালো। যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা যখন দেখবেন পরিশ্রম করতে পারবেন না, ইনকাম করতে পারবেন না, পরিবারের কাছে কেমন জানি একটা বোঝা বোঝা মনে হয়। এমন দেখা অনেক ঘটনা আছে, পরিবারের কাছে কেমন জানি বোঝা মনে হয়। অথচ আপনি কিন্তু এক সময় যখন নাকি বিবি শাড়ি চাইছে শাড়ি দিতে পারছেন, বিবির চাহিদাগুলো যখন নাকি পূর্ণ করতে পারছেন, বিবির কাছে আদরের কোনো অভাব নাই। সন্তান আব্বা আব্বা ছাড়া কোনো কিছু বলতো না, ওই সন্তানই কিন্তু আজকে আমাকে কেমন জানি বোঝা মনে করতেছে। সন্তান কিন্তু আজকে আমাকে কেমন জানি বোঝা মনে করে, কিসের জন্য? আরে স্বার্থ নামক যে একটা জিনিস আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে, এই জন্য সন্তানরা আমাকে বোঝা মনে করতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد أستغفر الله أستغفر الله أستغفر الله الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা ফজল ও করমে কাঞ্চনপুর পূর্বপাড়া জামিয়া মসজিদের উদ্যোগে 20তম আজকের এই ওয়াজ মাহফিলে হযরতে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এই মধ্য রজনী পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সহিত শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকর গুজার শুকর গুজার বান্দা হরে দুনিয়ায় শুকর গুজার বান্দা হরে দুনিয়ায় যাহার ফলে নাজনিয়ামত বেড়ে যায়। ঠিক কিনা বলেন? প্রভুর শুকর প্রভুর শুকর আদায় যদি না করো প্রভুর শুকর আদায় যদি না করো কঠিন আযাব হবে তোমার কবর। ঠিক কিনা বলেন? এটা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা কোরআনের একটা আয়াতের শের আকারে তরজমা। আয়াতটা হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো, নিয়ামত পাইয়া শুকর গুজার করলো, অর্থাৎ কাঞ্চনপুরবাসীর জন্য যে সমস্ত লোকদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে ওই সমস্ত লোকদের জন্য আজকের মাহফিল অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতের শুকর গুজার আদায় করার তরিকা এইটা না ভাই যে ঘরে শুয়ে শুয়ে সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহু আকবার বলবো, এইগুলা শুকর আদায় করার তরিকা না। বরং আজকে শুকর আদায় করার তরিকা হলো এই মাহফিলে অ্যাটেন্ড করে হযরত উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং হাদিসের যে সমস্ত আলোচনা শোনা হবে ওই সমস্ত আলোচনাকে আমলের নিয়তে শোনা এবং উক্ত মাহফিলে এসে সরাসরি বক্তার সম্মুখে বসে শ্রবণ করা। কিন্তু হতভাগা তো ওই সমস্ত লোক যারা নাকি আজকে মাহফিলে প্যান্ডেলে আসেন নাই, কানে টিকে আওয়াজ পৌঁছছে, আপনারা শুনছেন, আসছেন, আপনাদের আশপাশে অনেক লোক আসছে না, এরকম অনেক লোক আছে না? অনেক লোক আছে। কিন্তু দেখেন না, আপনার বাড়ির দিকে লক্ষ্য করে দেখেন, আরে আপনার চাচা আসে নাই, আপনার চাচা তো ভাই আসে নাই, আপনার পাড়া প্রতিবেশী আসে নাই, আপনি আসছেন কিসের জন্য? আল্লাহ কবুল করছেন এই জন্য পারছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না ভালো কাজ করার জন্য। মসজিদ কিন্তু শুধু খালি নামাজীদের জন্য না, মসজিদ বানানো হয় প্রত্যেক মুসলমানের জন্য, পুরুষদের জন্য, প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য। কিন্তু মসজিদে কি সবাই যাইতে পারে? যাইতে পারে না। কিসের জন্য যাইতে পারে না? চিন্তা করা দরকার, চিন্তা করা দরকার। আজকে আমার ভাই নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। কিসের জন্য পড়ি না? একই ডেক থেকে ভাত খাই, একই পাতিলা থেকে তরকারি খাই, একই মা, একই বাবা, একই পরিবারের সদস্য।
কিন্তু আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তো নামাজ পড়তে পারি না। আমার চাচা নামাজ পড়ে, আমি তো নামাজ পড়তে পারি না। কিসের জন্য? কারণ ইবাদত করাটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত, আর আল্লাহ তাআলা ওই নিয়ামতটা সবাইকে দান করেন না, দান করেন ওই সমস্ত লোকদেরকে যে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, ভালোবাসেন। ঠিক কিনা বলেন? যাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, আমরা মনে এমন করব না মাহফিলে আসলাম মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আরে আমার ভাই তো আসে না এই জন্য কি তার জীবন চলবে না? আরে ভাইয়ের জীবন চলবে, আমারও জীবন চলবে। কিন্তু এমন তো হইতে পারে হযরত উলামায়ে কেরামদের কথাবার্তা শুনে হয়তো আমার দিনের অবস্থা পরিবর্তন হয়ে যাইতে পারে। হয়তো আমি নামাজে ছিলাম না, উলামাদের কথা শুনে নামাজে হইয়া যাইতে পারি কি পারি না? পারি কি পারি না? এমন হইতে পারে আল্লাহ তাআলা যে কেউ একজনের কথা আল্লাহ তাআলা আমার অন্তরে গাঁথাইয়া দিতে পারেন। আজকে আমি আছি, কালকে তো নাও থাকতে পারি, না কি বলেন? এই জায়গায় কেউ কি বলতে পারবেন যে আজকে রাত্রটা হয়েছে কালকে সকাল পাবেন? এতটুকু নিশ্চয়তা কারো আছে? কারো কিন্তু নাই। আরে ভাই, আমি যে পরিবারের জন্য সারাদিন পরিশ্রম করলাম মাঠে গাছে কলকারখানায় বিভিন্ন ফ্যাক্টরিতে, ওই পরিবার আমাকে কি দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে পরিবারের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দান কাটলাম, যে পরিবারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোয়া লাগাইলাম, ওই পরিবারের সন্তানের জন্য পরিশ্রম করলাম, ওই পরিবারের মা বাবা ভালো থাকার জন্য পরিশ্রম করলাম, আমার বিবি ভালো থাকার জন্য পরিশ্রম করলাম। কিন্তু যখন আমি মারা যাব তখন আমার বিবি কি আমার সাথে যাবেনি? আমি মারা যাওয়ার পর দেখবেন বিবি কিন্তু একা একা আমার সাথে থাকবে না। বিবি বলবে আমার ভয় করে আমি একা একা থাকতে পারি না। অথচ একটি বারো চিন্তা করবে না ওই স্বামী কিন্তু আমার জন্য এত পরিশ্রম করছে। একটি বারো চিন্তা করবে না ওই স্বামী কিন্তু আমার জন্য মাথার গাম পায়ে ফেলাইছে। ওই স্বামীকে রাখে আমি কোনো জায়গায় থাকবো না। অন্যজনকে বলে আমার সাথে তোমরা কয়েকজন আসো, মৃত ব্যক্তির কাছে কি একজন থাকা যায়? এমন কথাবার্তা আপনারা দেখছেন না, শুনছেন না? হয় কিন্তু এমন একা একা আপনার পরিবার আপনার সাথে থাকবে না, আপনার উপর স্বার্থ শেষ, পরিবার আপনার দরদ শেষ। স্বার্থ পাইব, দরদ আছে। আরে ওই ব্যক্তি তো আমি যে ব্যক্তি জীবিত ছিলাম, আমি যখন নাকি জীবিত ছিলাম আমার কদরের কোনো অভাব নাই, আমার আদর যত্নের কোনো অভাব নাই। সামান্য একটু পরিবর্তন হয়েছে, আমার দেহ থেকে রোহগুলা চলিয়া গেল। রোহটা চলিয়া যাওয়ার কারণে আমার বিবির কাছে কোনো দাম নাই, আমার সন্তান সন্ততি আমার আহলিয়াতের কাছে কোনো দাম নাই। তাহলে বোঝা যায় আমার স্বার্থ আমার পরিবারের কাছ থেকে শেষ। আমার পরিবার হলো সুবিধাবাদী জিন্দাবাদ। আমার দ্বারা ফায়দা হাসিল করতে পারবে আমি তাদের কাছে ভালো। যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা যখন দেখবেন পরিশ্রম করতে পারবেন না, ইনকাম করতে পারবেন না, পরিবারের কাছে কেমন জানি একটা বোঝা বোঝা মনে হয়। এমন দেখা অনেক ঘটনা আছে, পরিবারের কাছে কেমন জানি বোঝা মনে হয়। অথচ আপনি কিন্তু এক সময় যখন নাকি বিবি শাড়ি চাইছে শাড়ি দিতে পারছেন, বিবির চাহিদাগুলো যখন নাকি পূর্ণ করতে পারছেন, বিবির কাছে আদরের কোনো অভাব নাই। সন্তান আব্বা আব্বা ছাড়া কোনো কিছু বলতো না, ওই সন্তানই কিন্তু আজকে আমাকে কেমন জানি বোঝা মনে করতেছে।
সন্তান কিন্তু আজকে আমাকে কেমন জানি বোঝা মনে করে, কিসের জন্য? আরে স্বার্থ নামক যে একটা জিনিস আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে, এই জন্য সন্তানরা আমাকে বোঝা মনে করতেছে। ওই কবরে যদি যাইতে হয় একটু চিন্তা করা দরকার, কি পরিমাণ ভালো কাজ করলাম আর কি পরিমাণ খারাপ কাজ করলাম। বালেগ হওয়ার পর থেকে শরীয়তের আওতাভুক্ত হয়ে গেলাম, ওই সময় থেকে নামাজের হিসাব করা হবে, ওই সময় থেকে রোজার হিসাব করা হবে, যদি সামর্থ্য থাকে যাকাতের হিসাব করা হবে, হজের হিসাব করা হবে। একটু চোখটু বন্ধ করে চিন্তা করিয়া দেখেন, কি পরিমাণ নামাজ পড়লাম, কি পরিমাণ নামাজ তরক করিয়া দিলাম, কি পরিমাণ রোজা রাখলাম, কি পরিমাণ রোজা তরক করিয়া দিলাম। ওই নামাজ আর রোজার কথা শুধু খালি হিসাব যদি করেন, তাহলে বুঝতে পারবেন আপনি আমি কোন জায়গার উপযুক্ত। মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এই বিবেকের মাধ্যমে কিন্তু রাস্তার ফকির কোটি টাকার মালিক হইয়া যায় বিবেক খাটিয়ে। এই বিবেকের মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি থেকে অসাধারণে রূপান্তরিত হয়ে যায়। এই বিবেকের মাধ্যমেই কিন্তু আজকে আমরা মাহফিলে আসতে পারছি, ঠিক কিনা বলেন? আপনি যদি চাইতেন, আমি যদি চাইতাম, মাহফিলে নাও আসতে পারতাম। আরে কত সুন্দর ঘুম, ওই ঘুম যদি ঘুমাইতাম কেউ আমাকে বাধা দিত না, কেউ আমাকে প্রহারও করতে পারতো না। কিন্তু আল্লাহ তাআলা আমার বিবেককে এই দিক দিয়ে, মাহফিলের দিক দিয়ে ধাবিত করে দিলেন। আমার ভিতরে এমন একটা ভুল দিয়ে দিলেন, আরে তুমি যা আছো হয়তো তুমি কালকে নাও থাকতে পারো, আরে তুমি যা চলিয়া যাইবা, কি নিয়ে চলিয়া যাইবা একটু চিন্তা করিয়া দেখো। তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে তোমার অবস্থা কি হবে? আমরা মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআনে আলোচনা শুনলাম। এই কোরআন কেমন কোরআন জানেন? এই কোরআন যখন লৌহে মাহফুজে ছিল, লৌহে মাহফুজে কোরআনের কারণে লৌহে মাহফুজকে মাহফুজুন শব্দ সম্পৃক্ত করা হয়েছে কোরআনের মর্যাদার কারণে। এই কোরআনকে যখন নাকি দুনিয়াতে অবতরণ করা হলো, প্রথম আকাশে যখন নাকি অবতরণ করা হলো, একটা ঘরের ভিতরে অবতরণ করা হলো, ওই ঘরটার নাম হলো বাইতুল ইজ্জা। কোরআন অবতরণ করার পূর্বে ওই ঘরটার নাম ছিল বাইতুল, কিন্তু কোরআন যখন নাকি ওই ঘরে নাজিল করা হলো, ওই ঘরটার নাম হয়ে গেল বাইতুল ইজ্জা, অর্থাৎ সম্মানিত ঘর। এই কোরআন যে জমিনের মধ্যে নাজিল করা হলো, ওই জমিনটা, মক্কা জমিনটা অনেক সম্মানিত হয়ে গেল। এই কোরআন যে পাহাড়ের ভিতরে নাজিল করা হলো, ওই পাহাড়টা দুনিয়ার যত বড় বড় পাহাড় থাকুক না কেন, ওই পাহাড়ের মর্যাদা অন্য কোনো পাহাড় অর্জন করতে পারে না, পারবেও না। এই কোরআনটা যে রাত্রে নাজিল করা হলো, ওই রাত্রটা হাজার মাসের রাত্র শ্রেষ্ঠ হয়ে গেল। এই কোরআনটা যে মাসে নাজিল করা হলো, অন্যান্য 11টা মাসের যে শ্রেষ্ঠ মাস হয়ে গেল। এই কোরআনটা যে শুনবো তারা অন্যান্য লোকদের মধ্য থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি আমি যদি কোরআন শুনে শ্রেষ্ঠ হব কি হব না? আল্লাহ বানিয়ে দিবেন, কিচ্ছু করার নাই। কেমন শ্রেষ্ঠ হব? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কাকে বলা হয়? মা মানে তাকওয়া। তাকওয়া কাকে বলা হয়? মুত্তাকিন কাকে বলা হয়? আরে মুত্তাকিন তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহকে দেখে নাই, যে ব্যক্তি রাসূলকে দেখে নাই, যে ব্যক্তি ফেরেশতাদেরকে দেখে নাই, সব কিছু না দেখি অন্তরে বিশ্বাস করে, শুধু খালি বিশ্বাস করে না, ওই বিশ্বাস অনুযায়ী আমল করে, ওই ব্যক্তিকেই বলা হয় মুত্তাকিন। আল্লাহকে কেউ দেখছেন নি? রাসূলকে কেউ দেখছেন? ফেরেশতাদেরকে কেউ দেখছেন? আল্লাহ যে আছে, নামাজের কথা যে বলছি, আল্লাহর মুখে শুনছেন, নবীর মুখে শুনছেন? আল্লাহর মুখেও শুনেন নাই, নবীর মুখেও শুনেন নাই, ফেরেশতাদের মুখেও শুনেন নাই। এরপরেও নামাজ পড়েন, এরপরেও রোজা রাখেন, ওই সমস্ত লোকদেরকে বলা হয় মুত্তাকিন। ওমাইয়াত্তাকিল্লাহ
যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা চতুর্দিকে রহমতের বিভিন্ন রাস্তা আল্লাহ তাআলা খুলিয়া দিবেন। কেমন রাস্তা খুলিয়া দিবেন? ছোট্ট একটা ঘটনা শুনবেন নি? ছোট্ট একটা ঘটনা বলি নাকি বলেন? রাস্তাটি কেমন ভাবে খুলিয়া দিবেন একটু ঘটনা শুনেন। আল্লাহর এক ওলি, আল্লাহর ওলি কাদেরকে বলা হয়? বুজুর্গ যারা আল্লাহ তাআলার জন্য সবসময় পাগল থাকে। দুনিয়া দরকার নাই, সন্তানের দরকার নাই, কোনো কিছু দরকার নেই, কিন্তু আল্লাহ আমার লাগবেই। এই সমস্ত লোকদেরকে আল্লাহর ওলি বলা হয়। আল্লাহর এক ওলি, তার পরিবারের মন চাইতেছে মাছ খাওয়ার জন্য। গরিব মানুষ, আল্লাহওয়ালা যারা তারা ধনী হয় না, গরিব মানুষ। আল্লাহর ওলি গরিব মানুষ, বিবি কোনো সময় কোনো কিছু চায় না। ওই বিবি বলতেছে, স্বামী গো, ও স্বামী, অনেক দিন ধরে মন চাইতেছে একটা মাছ খাবার জন্য। আমাদের আর্থিক অবস্থা যেহেতু বেশি ভালো না, এই জন্য আপনাকে কোনো কিছু বলি না। স্বামী, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে একটা মাছের যদি ব্যবস্থা করতেন, আমার মন চাইতেছে মাছ খাবার জন্য। স্বামী গো, আপনি কিন্তু আমার এই চাহিদাকে বেয়াদবি সূচক মনে করবেন না। আপনার যদি সামর্থ্য থাকে দয়া করে একটা মাছের ব্যবস্থা যদি করতে পারতেন অনেক ভালো হইতো। একটা মাছের ব্যবস্থা যদি করতে পারতেন তাহলে ভালো হইতো। স্বামী তখন বিবিকে বলতেছে, বিবি গো, তুমি তো জানো আমাদের আর্থিক কি অবস্থা, মাছ কেনার মতো আমার কোনো সামর্থ্য নাই। ও বিবি, তুমি তো বলছো মাছ খাওয়ার জন্য। আমি কেমন কম বক্তা স্বামী, আমি কেমন হতভাগা স্বামী, এই পর্যন্ত এত বছর হয়ে গেল আমার বিবি কোনো কিছু চাই না। আজকে বিবি এমন সময় চাইছো যে সময় মাছ কেনার মতো আমার সামর্থ্য নাই। ও বিবি, তুমি একটু তাওয়াক্কুল করো আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো কিছু একটা ব্যবস্থা করবেন। একটু ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। ওই দিক দিয়ে বুজুর্গ মানুষ, মাথার ভিতরে কেমন যেন একটা চিন্তা এসে গেল, বলতেছে, আরে বান্দা, তোমার কাজ হলো চেষ্টা করা, সফলতা দান করার মালিক তো আমি আল্লাহ সফলতা দান করব, তুমি চেষ্টা করে যাও। স্বামী গেল বাজারে মাছ কিনবে, পকেটে কোনো টাকা নাই, কিন্তু মাথার ভিতরে চলে আসছে আল্লাহ তাআলা তো বলছেন চেষ্টা করো, আল্লাহ তাআলা তো বলছেন চেষ্টা করার জন্য। যেহেতু আল্লাহ বলছেন চেষ্টা করার জন্য আমি বাজারে যাব, আমার যত সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব, দেখি আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেন। এই চিন্তা করে তিনি বাজারে চলে গেলেন। বাজারে চলে যাওয়ার পর মা সোনাকে বলতেছে, ভাই, আমার একটা মাছের দরকার, মাছটা আমি নিব, কোন মাছটা নিব, ভালো মাছ কোনটা? বুজুর্গ মানুষ দিকে ওই জেলে বলতেছে, ছোট একটা মাছ দিকে বলতেছে যে হুজুর আপনি এই মাছটা নেন। কারণ বুজুর্গ মানুষ কাপড় সুপড় ভালো না, সিনা ফারা কাপড়, এই জন্য জেলেওয়ালা বুঝতে পারছে ভালো কোনো মাছ দেওয়ার সামর্থ্য নাই। এই জন্য ছোট্ট একটা মাছ দেখাইল, বলতেছে আপনি এই মাছটা নেন। হুজুর বলতেছে, মাছ যেহেতু নিব, ওই বড়টার দাম কত? যে বড়টাকে আপনি নিতে পারবেন কিনা, যে আপনি বলেন না বড়টার দাম কত। নির্দিষ্ট একটা সংখ্যা বলল। ওই বুজুর্গ ব্যক্তি বলে, মাছটা পুটলা করে আমার কাছে দেন। মাছটা যখন নাকি একটা সোনার ভিতরে গেতে মাছটা যখন নাকি বুজুর্গ ব্যক্তির কাছে দিল, ওই বুজুর্গ ব্যক্তি তার পকেটের ভিতরে একটা থলে ছিল, যে থলের ভিতরে মাঝে মধ্যে কিছু টাকা টুকা হইলে রাখতো। ওই থলেটা বাইর করে বিসমিল্লাহ বলে ওই জেলেওয়ালার কাছে দিল। বলতেছে, ভাই, আপনার মাছের কি পরিমাণ দাম?
দয়া করে আমার ওই থলে থেকে আপনি নিয়ে যান। জেলে তো আশ্চর্য, ছোট কাল থেকে আমি মাছের ব্যবসা করে জীবনে এমন লোক দেখলাম না, এইটা কেমন মানুষ। ওই থলে নিল, গয়না সব টাকা টুকা তার যা পাওনা ছিল সম্পূর্ণ পাওনা নিল। নেওয়ার পরে বলতেছে হুজুর আপনার থলে নেন। হুজুর যখন নাকি ওই থলেটা নিয়ে তিনার আবার সাইডে একটু কুশা দিয়ে রাখলো, দূর থেকে একটা সূরা দেখলো। সূরা মনে মনে চিন্তা করলো এই ব্যক্তির কাছ থেকে টাকা চুরি করা কোনো বিষয় না, মনে হয় ওই ব্যক্তির থলের ভিতরে অনেক টাকা আছে। ওই চিন্তা ভাবনা করিয়া ওই বুজুর্গ ব্যক্তির পিছন পিছন যাইতেছে। বুজুর্গ ব্যক্তি হাঁটতেছে আর জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ আপনি যে এইভাবে বরকত দিবেন আমি জানতাম না। আল্লাহ আপনি পারেন না এমন কোনো কাজ নাই। আল্লাহ আপনি আমাকে এমন একটা অপদস্থ অবস্থায় থেকে আপনি আমাকে সম্মানিত করলেন। আল্লাহ আমি মান্নত করলাম যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো আপনার নাম ছাড়া অন্য কিছু আমার জবানের মাধ্যমে উচ্চারণ করব না। দেখেন বুজুর্গ মানুষ কেমন, বুজুর্গ ব্যক্তি মাছ নিয়ে জিকির করে করে যাইতেছে, ওই দিক দিয়া সুর বেটা পিছনে দাওয়া করতেছে। এমন একটা জায়গায় গেল চতুর্দিকে কোনো মানুষ নাই, মানুষ নাই। চোর ওই সময়টাকে সুবর্ণ সুযোগ মনে করলো, সুবর্ণ সুযোগ মনে করে ওই ক্ষতি ধরে টান দিয়ে সামনের দিকে দৌড় দিল। সূরা মনে করছে হুজুর মনে হয় পিছন দিক দিয়ে দাওয়া করবে, এই জন্য তার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে দৌড়তে আরম্ভ করলো। অনেক দূর যাওয়ার পর পিছন দিকে তাকাইছে, দেখি বুজুর্গ ব্যক্তি আসা কিনা, কিন্তু না না না, বুজুর্গ ব্যক্তিকে দেখা যায় না। চোর তো আশ্চর্য হয়ে গেল, জীবনে এমন কাস্টমার তো পাই নাই যে কাস্টমার চুরি করার পর আমাকে দাওয়া করে না। কত জায়গায় মার খাইলাম, কত জায়গায় ধরা পড়লাম, প্রত্যেক জায়গায় চেষ্টা করে আমাকে ধরার জন্য, কিন্তু এই ব্যক্তি তো আমার পিছনে দাওয়া করতেছে না। বরং আমি যখন নাকি পিছন দিকে তাকাই ওই ব্যক্তি কেমন ভাবে জানি মুস্কি হাসতেছে। কাহিনী কি বুঝলাম না, যাই হোক আমার যা স্বার্থ হাসিল করা হয়ে গেছে চলিয়া যায়। বুজুর্গ ব্যক্তি আস্তে আস্তে সামনে হাঁটতেছে, সামনে অগ্রসর হইতেছে। ওই সুরাবাটা কিছুক্ষণ যখন নাকি দৌড়লো, দৌড়া দৌড়ি করার পর যে দিক দিয়া যায় খালি গাছের সাথে টক্কর লাগে, মাঝে মধ্যে দেওয়ালের সাথে টক্কর লাগে, অর্থাৎ কোনো দিকে রাস্তা পাইতেছে না। সুরাবাটা আশ্চর্য হয়ে গেল, কার টাকা চুরি করলাম। মন তো বলতেছে বাঁচার কোনো উপায় নাই, চিৎকার করার ছাড়া কোনো উপায় নাই। চিৎকার করতে আরম্ভ করলো, কে কোথায় আছেন আমাকে বাঁচান। এমক এমক বেশদানি একজন লোক আমাকে এই অবস্থা করতেছে। চতুর্দিক দিয়ে সমস্ত মানুষ চলে আসলো, আসিয়া দেখতেছে ওই বেটার মাথা দিক দিয়ে রক্ত বাইর হইতেছে, মাথা সাইড দিয়ে রক্ত বাইর হইতেছে, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বাইর হইতেছে। জিজ্ঞাসা করলো আপনার এমন অবস্থা হয়েছে কেমন ভাবে। ওই সুর বলতেছে এই যে পিছনে একটা লোক দেখতেছেন, ওই লোকটা আমার এই অবস্থা করছে। সমস্ত মানুষ যখন নাকি পিছনের লোকটার দিকে তাকাইলো, কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বড় ভালো মানুষ, ওই ব্যক্তির মতো ভালো মানুষ আমাদের এলাকা হয় না, আমাদের এলাকা নাই। ওই ব্যক্তি জীবনে কোন সময় কারোর সাথে কালো মুখে কথা বলে নাই। ওই ব্যক্তি আবার এমন কাজ করবে এইটা তো কখনো বিশ্বাস করা যায় না, কিন্তু বাস্তব তো প্রমাণ পাইতেছে আশপাশের লোক তো নাই, বিশ্বাস না করে কোনো উপায় নাই। সকলে হাক্কা বাক্কা কে গেল, কি বলবে ওই ব্যক্তিকে বুঝতে পাইতেছে না। একজন মুরব্বী ছিল, মুরব্বী বলতেছে যে সুন্দর করে তুমি বলো তোমাকে এমন অবস্থা কে করছে, যে আমি সত্যি করে বলতেছি ওই অবস্থাটা ওই লোকটা আমার করছে। মুরব্বী তখন গিয়া বলতেছে হুজুর বেয়াদবি নিবেন না, বেয়াদবি
বেয়াদবি নেবেন না। একটা কথা জিজ্ঞাসা করি, হুজুর দয়া করি একটু আমাকে বুঝিয়ে দেন, ওই লোক আপনাকে দোষারোপ করতেছে, আপনি তার এমন অবস্থা করছেন, দয়া করিয়া হুজুর একটু বলেন বিষয়টা কি। হুজুর বলতেছে আমি তো ওই ব্যক্তিকে কোনো আঘাত করি নাই। সূরা বলছে আঘাত করছে, হুজুর বলে আঘাত করে না, সাক্ষী তো নাই, বিচার কি হবে? একজন বলতেছে আঘাত করছে, আরেকজন বলে আঘাত করে নাই, বিচার আর কি হবে? ওই বিচক্ষণ মুরব্বীরা কিন্তু একটু বয়স যত বেশি হবে বুদ্ধিও কিন্তু তত প্রখর হবে, চতুর্দিক দিয়ে মেধা মাথার ভিতরে যাইবে, প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করার মতো দক্ষতা তাদের ভিতরে আসবে। আমি যা বুঝি, আমাদের স্যার পিতৃতুল্য, তিনি আমাদের চেয়ে হাজার গুণে বেশি বুঝবেন বয়সের কারণে। ওই মুরব্বী তখন বলতেছে যে হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে দোষারোপ করতেছি না, কিন্তু ওই ব্যক্তি যেহেতু বলতেছে হুজুর দয়া করে একটু জানতে চাই ওই ব্যক্তির অবস্থা কিভাবে হলো একটু বলেন, না হয়তো আমরা কোনো কিছু করতে পারতেছি না। হুজুর তো কোনো কথা নাই, শুধু খালি একই কথা, ওই ব্যক্তিকে মারি নাই। আবার সূরাকে জিজ্ঞাসা করলো যে তুমি বলো এই অবস্থা কিসের জন্য হয়েছে। ওই সূরা তখন বলতেছে আমার হাতে যে একটা থলে দেখছেন, ওই থলেটা ওই ব্যক্তির, ওই থলে নিয়ে যখন নাকি দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে আমি কোনো রাস্তা খুঁজে পাই না, যেদিকেই যাই শুধু খালি গাছের সাথে টক্কর খাই, কোন সময় ওয়ালের সাথে চক্কর খাই, কোনো দিকেই কোনো রাস্তা পাই না। এই জন্যই বলছি ওই ব্যক্তি আমাকে প্রহার করছে। জিনিসটা মোটামুটি বুঝার ভিতরে চলে আসলো। এখন হুজুরে বলতেছে, মুরব্বী ব্যক্তি হুজুরকে জিজ্ঞাসা করতেছে হুজুর একটু দয়া করিয়া বলেন, একটু দয়া করিয়া বলেন এই ক্ষতিগুলা কি আপনার, এই টাকাগুলা কি আপনার, ক্ষতির ভিতরে তো অনেক গুণার টাকা, ওইগুলা কি আপনার? হুজুর তখন বলতেছে না না, এই টাকা আমার না, এই টাকার মালিক আমি না। আপনাদের কাছে মনে হইতেছে এত বড় বুজুর্গ ব্যক্তি কেমন ভাবে মিথ্যা কথা বললো? না ভাই, মিথ্যা কথা বলে নাই। কেমন ভাই মিথ্যা কথা বলে না একটু বুঝেন। বলতেছে হুজুর একটু ভালো করিয়া বুঝিয়া বলেন, ওই ব্যক্তি তো বলতেছে আপনার টাকা চুরি করে দৌড় দিয়েছিল, আপনি বলতেছেন ওই টাকার মালিক আমি না, বিষয়টা তো বুঝতে পারতেছি না। হুজুর দয়া করিয়া বিষয়টা একটু খোলাসা করিয়া বলেন। ওই বুজুর্গ ব্যক্তি তখন বলতেছে ওই ব্যক্তি যা কথা বলছে ওইটাও সত্য, আমি যা বললাম তাও সত্য, বিষয়টা গুণাটে হয়ে গেল, উভয়টা কথা সত্য কিভাবে হয়? হুজুর তখন বলতেছে ওই ব্যক্তি যখন নাকি আমার টাকা নিয়ে দৌড় দিল, আমি মনে মনে চিন্তা করলাম ওই ব্যক্তি আমার টাকা নিয়ে দৌড় দিছে, হাসরের ময়দানে তো ওই ব্যক্তি আমার ওই টাকার জন্য আল্লাহ তাআলার দরবারে দাঁড় হয়ে যাইতে হবে। আমি যদি ওই ব্যক্তিকে মাফ না করি, আল্লাহ তাআলা তো ওই ব্যক্তিকে মাফ করবেন না। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না ওই ব্যক্তির প্রতি স্বয়ং আল্লাহ তাআলা দয়া করবেন না। আমি মনে মনে চিন্তা করলাম আমি যে ব্যক্তির প্রতি দয়া না করি হয়তো আল্লাহ তাআলা আমার উপর দয়া করবেন না। ওই চিন্তা ভাবনা করিয়া ওই লোক যখন নাকি টাকা তুলে নিয়ে দৌড় দিল, দৌড় দেওয়ার সাথে সাথে ওই টাকাগুলো আমি তাকে দান করিয়া দিলাম। যেহেতু আমি টাকাগুলো দান করিয়া দিলাম, তখন তো টাকার মালিক আমি না, এই জন্য আমি বলছি টাকার মালিক আমি না। আর সে বলছে টাকাগুলো আমার কাছ থেকে নিয়েছে, টাকাগুলো ঠিকই আমার কাছ থেকে নিয়েছে এবং আমি ওই ব্যক্তিকে দান করে দিয়েছি। আমি যে কথা বলছি ওই কথা সত্য, সে যে কথা বলছে ওই কথা সত্য। হুজুরে এই কথা শুনে উপস্থিত যারা ছিল সমস্ত লোক বলতে, হুজুর গো, এতদিন পর্যন্ত আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতাম যে আমাদের কত বাড়ি গাড়ি আছে, জায়গা জমির কোনো অভাব নাই, হুজুর যদি চাইতো আমাদের মতো কামাই করতে পারতো, হুজুরের মতো ব্যাককল মানুষ নাই। আজকে বুঝতে পারলাম হুজুর আপনি ব্যাককল না, আপনি হইলেন আমাদের মধ্য থেকে সবচেয়ে বড় চালাক। কারণ আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি।
এই দুনিয়ার জন্য অনেক কিছু করলাম, লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি করলাম। এই বাড়ি গাড়ি কোনো কিছু কি আমাদের সাথে দেওয়া হবে কিনা? ওরে মেয়া, সামান্য একটু কাপড়, যে কাপড়ের সব কিছু মিলে সামান্য খরচ হয়ে 1500 বা 1700 টাকার মতো। অথচ আমি একজন লোক প্রত্যেক দিন কাজ করে আমি 700-800 টাকা ইনকাম করি। জীবনে কত টাকা ইনকাম করছি কোনো হিসাব নাই। কি পরিমাণ টাকা ইনকাম করছি কোনো হিসাব নাই। আমার জন্য কিন্তু একটা তুষকের ব্যবস্থা করলো না। শেষ। আমার জন্য একটা যাইবেন না, কেউ যাইবেন না, শেষ। আমার আলোচনা শেষ তো বুঝতেই পারছেন। আলোচনা শেষ, এমনি আলোচনা শেষে কিন্তু যাই হোক, আপনারা যে এতক্ষণ বসছেন, জাযাকাল্লাহ, শুকরিয়া। না যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, মেলা হয়ে গেছে। যথেষ্ট হয়ে গেছে, জাযাকাল্লাহ। শুকরিয়া আমাকে দেওয়া হয়েছে শেষ সময়ে। কুয়াশাও এমনিতে আমার ঠান্ডা, কিন্তু কুয়াশাও গলা কিন্তু অনেকটা বৈশা গেছে। গত মাহফিলে, আগের মাহফিলে যারা ছিলেন হয়তো আমার গলাটা এরকম ছিল না, কুয়াশায় গলা অনেকটা বৈশা গেছে। দোয়া করে মজার মধ্যে থাকা ভালো, বুঝছেন নি? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। স্যারকে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, তিনি আমার ব্যক্তিতুল্য, তিনাকে অনেক সম্মান করি। আপনাদের এলাকার সম্মানিত একজন ব্যক্তি। আমরা সকলে তিনার জন্য দোয়া করব। তিনি অনেক মেহনত এই মাহফিলের জন্য। আমরা সকলেই এটা আমাদের সার্বিক সহায়তা করি বা পরিশ্রম করি, আর্থিক মানসিক সর্বদিক দিয়ে মেহনত করি, কিন্তু আলহামদুলিল্লাহ স্যার অনেকটা অগ্রণী ভূমিকা পালন করেন। স্যারের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে গত বছর, আগের বছর জিনার পাক আমি খেয়েছিলাম। স্যারের পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। স্যারের পরিবারের জন্য গত মাহফিলে, আগের মাহফিলে একটা গজলও কিন্তু আমি বলেছিলাম। এই পরিবার কিন্তু আমাকে বলেছিল, গজল মাহফিল এরকম বলি না, মাঝে মধ্যে বলি আর কি। স্যারের পরিবার বলছিল যে বাবা তুমি কিন্তু একটা গজল বলবো। আমি ঠিক আছে ইনশাল্লাহ বলবো। সম্ভবত ইউটিউবে আমার আলোচনা শুনছিল, এই জন্য বলছিল আমার গজল ভালো লাগে বলার জন্য। কিন্তু আজকে তো এই কথা বলার মতো কেউ নাই, এই জন্য আমার পক্ষ থেকেই বললাম। স্যারের পরিবার যদি আজকে থাকতো হয়তো বলতো, বলার জন্য। আমরা সকলেই দোয়া করব আজকে এই মাহফিল যেন আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের ভিতরে সর্বদিক থেকে, শারীরিক, আর্থিক, মানসিক সর্বদিক থেকে যারা নাকি সহায়তা করেছেন, সকলের সহায়তাকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন পর্যন্ত হায়াত বাকি রাখছেন, এই হায়াতটা যেন আমলি হায়াত হয় এবং মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা কলিমা পড়তে পড়তে মৃত্যু দান করেন, এমন নসিব, এমন তাওফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি